নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি করে দেখাবো। দুটো বড় সাইজের আলু, যেটা বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর কিছুটা কুমড়ো, সেটাকেও ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর অল্প একটু গাজর, যেটাকেও লম্বা লম্বা করে কেটে রেখেছি। ফুলকপি আর ওলকপি দুটোকে সেদ্ধ করে রেখেছি অল্প পরিমাণে, আর হাফ বেগুন, বড় সাইজের একটা বেগুন, সেটাকে কেটে ডুমো ডুমো করে কেটে রেখেছি। কিছুটা মূলো, যেটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। অল্প মটরশুঁটি আর কিছুটা সিম, সেটাকেও এরকম সাইজের কেটে কেটে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি সামান্য পরিমাণ তেল দিলাম। এবারে আমি ফোড়ন দেব। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর 1 চামচ 5 ফোড়ন। এটাকে ভেজে নেব ভালো করে। এরপর যে আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলোকে দিয়ে দেব। আর মূলোগুলোকেও দিয়ে দিলাম। এগুলো শক্ত সবজি, তাই এগুলো আগে দিলাম। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি টুকরো করা গাজরগুলোকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলো, যেগুলো ভাপানো ছিল, সেই ভাপানো ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে কুমড়োগুলো দিয়ে দিলাম, আর কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করবো এটা। এরপর এতে কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। আর ওলকপি যেহেতু শক্ত হয়, তাই আমি এগুলো প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এটাও দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। এতে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিলাম। আর মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। নুনটা দিলে কি একটু তরকারিটা মজে যাবে। টমেটোটা কখন দেব? এরপর একটা বড় সাইজের টমেটো, আর
এর অল্প একটু আদা যেটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা, আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজিটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। এদিকে একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সবগুলো একসঙ্গে সামান্য একটু জল দিয়ে এগুলোকে গুলে নেব। আমার সবজিগুলো অনেকটাই মজে গেছে। এরপর আমি বাটিতে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আবার একটু চাপা দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এরপরে এটাকে আমি ঢেলে রাখবো। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার নিরামিষ পাঁচমেশালি তরকারি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।